সম্মান বজায় রেখে আমরা একবারে যাওয়ার জন্য চেষ্টা করব। আর এই যে এক সপ্তাহ আমরা এখানে পরীক্ষা নেওয়ার জন্য আমরা আসছি, বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রীগুলো আসছে। আমরা কারোর সাথে কেসাল ভেজাল ঝগড়া হাসাদ না করে, মানে আমরা নিজের ছোট ভুল বা বড় ভুল হিসাবে মাইনে আমরা পরীক্ষা দিয়ে যাব। যেহেতু এখানে আমরা 10 দিনের এক সপ্তাহের জন্য আসছি, এক সপ্তাহ পরে আমরা যার যার বাড়িতে চলে যাব। আর সবার সাথে ছোট যারা আছে তারা মানে বড়দেরকে বুবু হিসাবে সম্মান করবে, আর ছোট যারা আছে তোমার বয়সে যে ছোট আছে তার সাথে নিজের ছোট বোনের সমতুল্য ব্যবহার করবে ইনশাআল্লাহ। এটা আমি তোমাদেরকে নসিহত করে গেলাম, যাতে কোনো কেসাল ভেজাল না হয়, একজন আরেকজনকে দেখে হিংসা বিদ্রোহ যাতে না হয়। এই জিনিসটা তোমরা সবাই লক্ষ্য রাখবা। এটাই হলো আমার কোয়ার্ডিনেট উদ্দেশ্য। তারপরে ছোট্ট একটা সম্বর্ধনা পর্ব আমি রাখছি, যেটা আগে বলছিলাম যে মাদ্রাসার মুহতামিমগুলোর সাথে একটা পরিচয় পর্ব থাকা লাগে। হয়তো আমিও অনেক মাদ্রাসার মুহতামিমকে চিনি, মুখে চিনি, কিন্তু নাম দিয়ে আমরা বুঝাইতে পারি। যার জন্য আমাদের এখানে এক্সট্রা হুজুর ইনশাআল্লাহ আছে, সেন্টার ইনচার্জ মতিউর রহমান ভাই আছে, এবং আমরা সবাই আছি, যৌথভাবে আমরা এখানে থাকবো। কিন্তু সম্বর্ধনা পর্বটা আমি নিজেই পরিচালনা করব ইনশাআল্লাহ। এখানে যেটা সম্বর্ধনা দেওয়া হবে যদিও দেখতে ছোট, কিন্তু সম্মানের দিকটা কিন্তু বহুত বড়। আর এখানে জাস্ট খালি মাদ্রাসার মুহতামিম যারা আছেন বা জিম্মাদারির মধ্যে যে আছেন তাকে হয়তো সম্বর্ধনাটা করা হবে। পরবর্তীতে ইনশাআল্লাহ আমার তরফ থেকে আমি ইনশাআল্লাহ সবাইকে করানোর চেষ্টা করব। হয়তো কেউ মনে ভুল নেবেন না যে আমি মুহতামিম হলাম না দেখে আমি হয়তো সম্বর্ধনাটা পাইলাম না। মানে একটা দেওয়া হয়েছে মানে মাদ্রাসা কমপ্লিট কে দেওয়া হয় না, এই হিসাবে ফিকির করে রাখা। আমার আগন্তুক দিনে ইনশাআল্লাহ আমি প্রত্যেক বছরে যতদিন আমি এখানে এই সেন্টারে আসবো, এইভাবে আগামী বছর ইনশাআল্লাহ সবাইকে একটা করে আমি মানে আমার স্মৃতি, আমার মাদ্রাসার স্মৃতি আমি সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মানে পুরস্কারটা যদিও সম্বোধনাটা যদিও ছোট, ইনশাআল্লাহ বড় করে গ্রহণ করবেন আর কি আমার তরফ থেকে আর কি। তো যাই হোক, বেশি লম্বা করে এসব নামাজের আযান হয়ে যাব। আমাদের এটা এই যে না মানলাম নাকি সর্বপ্রথম আমাদের এই দারুল উলুম ধ্যানারকুটি লিল বানাত মাদ্রাসার মানে পরীক্ষা নেওয়ার জন্য যে আমাদের সম্মুখে যে নাজিম হুজুর আসছে, মুআইন হুজুর, ওনাকে আমি একটা সম্বর্ধনা জানাবো আমি নিজে। এরপরে সেন্টার ইনচার্জ, এই মাদ্রাসার সেন্টার ইনচার্জ বন্ধুবর কলাগালা বন্ধু, 14 বছরের একই বিছনায় ঘুমানো বন্ধু হযরত মাওলানা মুফাসসির মতিউর রহমান, ওনাকে আমার তরফ থেকে আমি একটা ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানাবো। সম্বর্ধনা জানাবো আমাদের মাদ্রাসার হেড হুজুর আহেন। এরপরে মাদ্রাসা দারুল উলুম ইসলাহুল বানাত, ইসলাহুল বানাত নামা পাথর কাটা হযরত মাওলানা ওয়াহিদুল জামান, ওনাকে একটা ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানাবে আমাদের মাদ্রাসা নিজামুদ্দিন হুজুর আসেন। এরপরে বাহারুল উলুম সিদ্দিকিয়া বানাত মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী সাহেব, ওনাকে একটা ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানাবে মুফতি সাহেব। জামালুল কোরআন বানাত মাদ্রাসার মুহতামিম সাতডুবি হযরত মাওলানা রমেশউদ্দিন সাহেব, ওনাকে একটা ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানাবে হযরত মাওলানা রাকিবুল ইসলাম সাহেব। সামনে ক্যামেরা নাকি এরপর লাউখোয়া বানাত মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা কারি আব্দুল বাসিত সাহেব, ওনাকে একটা ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের এই মাদ্রাসার হেড হুজুর মাওলানা মতিউর রহমান। আর কেরা আছে
একটা আছে বিশিং জুরি এটা ইয়ে দেন আচ্ছা, বিশিং মাদ্রাসার হুজুরকে পাইলাম না, আছে কি? এই যে নাম কি হুজুরে নাম কি হুজুরের? সাদ্দাম আব্দুল হাফেজ করে দিন ওর দিয়ে সমর্থন দারুল উলুম সিদ্দিকিয়া না? বিশিং স্যার সিদ্দিকিয়া মাদ্রাসার হুজুর মোহতামিম হুজুর তো আসে নাই না, তো হুজুর ওনাকে সম্বর্ধনা জানাবেন। আব্দুল ওয়াহাব হুজুর, আপনি আসেন। তো যাই হোক, আমার তরফ থেকে আমার বন্ধু আর ক্লাসমেট হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব, যিনি এই মাদ্রাসার জন্য মানে হাড় ভাঙা পরিশ্রম করে, বোর্ডিং ইনচার্জ দায়িত্বে আছে, অবলম্বন মেহনত এবং খাতির করে, যার জন্য হুজুরকে আমার পক্ষ থেকে আমি একটা ফুলাম গামছা দিয়ে হুজুরকে সম্বোধন জানাবো। আইন হুজুর একটু খারাপ, এটা সামনের যাই হোক, খেয়াল করে আমার বড় ভাই আব্দুল সাত্তার আমার বহুত পরিচিত একজন ব্যক্তি, মুরব্বী। একটা টাইমে আমি আজমল ফাউন্ডেশনের হরতিল হক জামাত কোরআন এই প্রোগ্রামে আমি সুপারভাইজার ছিলাম। সেই সময় থেকে পরিচিত 2011 সন থেকে 10 সন। তো ওনাকে একটা ফুলাম গামছা দিয়ে সম্বোধনা দেন মতিউর রহমান। তো যাই হোক, খুবই ভালো লাগলো এই সম্বোধনা পর্বটা। তো যাই হোক, যাদেরকে আমি দিতে পারি না তাদের কাছে আমি দুঃখিত। পরবর্তী দিনে ইনশাআল্লাহ আমি মানে সবাইকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব, যাতে কোনো হুজুর মনোক্ষুণ্ণ না থাকে। আগামী বছর আমি ইনশাআল্লাহ আবার আপনাদের জন্য আসবো, আপনাদের মাঝে আল্লাহ যেন সবাইকে দীর্ঘায়ু দান করে এবং সবাইকে যেন আমি আমার মাদ্রাসার স্মৃতি আমি সবাইকে দিতে পারি, তার জন্য সবাই দোয়া করবেন। এবং